বর্তমান সময়ে দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজের খুব সমস্যা হচ্ছে। ভিডিও আপলোড করলে সেই ভিডিওর মধ্যে সে মতন ভিউজ আসছে না, যতটা আসা দরকার। আজ থেকে ১ থেকে ১.৫ মাস আগে ভিডিও আপলোড করলে সেখানে যেই পরিমাণে ভিউজ পাওয়া যেত, ইদানিং তার থেকে অর্ধেকের অর্ধেক ভিউজও কিন্তু জুটছে না। এটা শুধুমাত্র ছোট চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে সেটা নয়, বড় চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু এই সেম সমস্যা দেখা দিচ্ছে। যাদের চ্যানেলে 7 মিলিয়ন 8 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা যখন ১-১.৫ মাস থেকে ভিডিও আপলোড করত, তাদের ভিডিওতে ৩ লাখ, ৩.৫ লাখ, ৪ লাখ মতন ভিউজ যেত। কিন্তু বর্তমান সময়ে তারা যখন ভিডিও আপলোড করছে, তারা বলছে তাদের ভিডিওতে ১ থেকে ১.৫ লাখ মতন ভিউজ যাচ্ছে, তার বেশি কিন্তু আর ভিউজ বাড়ছে না। এটা কিন্তু বড় চ্যানেলের ক্ষেত্রে খুব একটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে ছোট চ্যানেলের ক্ষেত্রে। যারা নতুন ইউটিউবে এসছে বা যারা নতুন ইউটিউব ক্যারিয়ার শুরু করেছে, যাদের চ্যানেলে ১,০০০, ১,৫০০, ২,০০০, ২,৫০০, ৫,০০০ সাবস্ক্রাইবার, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি। কারণ তাদের চ্যানেলে যদি ভিউজ না বাড়ে, তাদের রিচ বাড়বে না, তাদের চ্যানেল গ্রো হবে না। আর যাদের চ্যানেল বড়, অলরেডি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের রিচের কোনো রকম সমস্যা হবে না। এখন ভিউজ ডাউন, পরবর্তীকালে ঠিক হবে যখন, তাদের ভিউজ ঠিক হয়ে যাবে অটোমেটিক। দেখুন, ভিউজ ডাউন হওয়ার জন্য কিন্তু শুধুমাত্র ইউটিউবকে দোষারোপ করলে হবে না। অনেক সময় কিন্তু ভিউজ ডাউনের জন্য আমরাও কিন্তু দায়ী থাকি। কেমন? যেমন আমরা যখন কোনো ভিডিও আপলোড করি বা আমরা যখন ইউটিউব ক্যারিয়ার শুরু করি, তখন আমরা আমাদের সেই চ্যানেলটাকে বা ভিডিওটাকে তাড়াতাড়ি ভাইরাল করার জন্য বা চ্যানেলটাকে গ্রো করার জন্য আমরা অনেক রকম টেকনিক অবলম্বন করি। যেমন আমরা ভিডিও আপলোড করা মাত্র সেই ভিডিওটাকে বিভিন্ন জায়গাতে আমরা শেয়ার করে দিই, হয় ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গাতে সেটাকে আমরা শেয়ার করে দিই। ভাবি যে বিভিন্ন অডিয়েন্সের মাঝে আমরা আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিয়েছি, তাহলে এবার আমাদের ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ আসবে, কিন্তু হয় তার উল্টোটা। আপনি যখন অনেক অডিয়েন্সের মাঝে আপনার সেই ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন, কিন্তু সেই ভিডিওর মধ্যে মানুষ যদি ক্লিক না করে, কিংবা ক্লিক করেও যদি আপনার সেই ভিডিওটা মানুষ ভালোভাবে ওয়াচ না করে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর পারফরমেন্স ভালো ধরা হবে না। এবার যখন আপনার সেই ভিডিওর পারফরমেন্স ভালো না হবে, ইউটিউবের অ্যালগরিদমের কাছে একটা সিগন্যাল যাবে যে এই ভিডিওর কোয়ালিটি কিন্তু বেটার নয়, বা এই ভিডিওর মধ্যে এমন কিছু নেই যেটা মানুষ দেখবে। যার কারণে ইউটিউব আপনার সেই ভিডিওর রিচ ধীরে 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 কমিয়ে দেয়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা যখন কোনো চ্যানেল ক্রিয়েট করি বা আমাদের চ্যানেল যখন ছোট থাকে, নতুন ভিডিও আপলোড করা স্টার্ট করি, তখন আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য বা ভিডিওগুলোকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমরা আমাদের সেই ভিডিওগুলোকে কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের বন্ধুবান্ধব সকলের মোবাইল ফোন থেকে বারবার বারবার সেই ভিডিওগুলোকে রিওয়াইন্ড করে করে দেখতে থাকি। যার কারণে কি হয়, আমাদের ভিডিওর মধ্যে যে সমস্ত মেটাডাটা থাকে, সেই মেটাডাটাগুলো যখন ইউটিউবের অ্যালগরিদমের সঙ্গে ম্যাচ করে, সেই ম্যাচ করে একটা অর্গানিক ভিউজ আসার কথা, সেটা কিন্তু আর আসে না, যেহেতু আমরা আমাদের ভিডিওগুলো টাইটেল সার্চ করে 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 দেখছি। তখন ইউটিউব কিন্তু অর্গানিকভাবে সেই ভিডিওর ভিউজ কিন্তু আর নিয়ে আসে না, সেই ভিডিও কিন্তু মানুষের কাছে ছড়ায় না, সেই ভিডিওর ইমপ্রেশন আর পাঠায় না, যার কারণে ভিডিওর রিচ কিন্তু অনেক সময় ডাউন হয়ে যায়। ওকে, আর একটা কারণ হচ্ছে ইউটিউব। সেটা কি, অনেক সময় ইউটিউব তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, তাদের ওয়েবসাইটের মধ্যে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসে। আবার অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে, অনেক কিছু আপডেট করে, নতুন নতুন ফ্যাসিলিটি, নতুন নতুন ফিচার্স অ্যাড করতে থাকে, যার কারণে সেই ইউটিউবের চ্যানেলগুলোর মধ্যে কিন্তু রিচ ডাউন করতে হয়, যার কারণে সেই চ্যানেলগুলোর কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়। সেটা শুধুমাত্র পার্টিকুলার কিছু চ্যানেলের ক্ষেত্রে করে সেটা নয়, প্রত্যেকটা চ্যানেলের সাথে কিন্তু একই রকম জিনিস তারা করে থাকে। ওকে, এই যে রিচ ডাউন, সেই রিচ ডাউন যে শুধুমাত্র এই সময়ে হচ্ছে বা এই বছর হয়েছে সেটা নয়, প্রত্যেকটা সময় কিন্তু এই জিনিসটা হতে থাকে। কোনো সময় রিচ আপস হয়, কোনো সময় ডাউন হয়, ঠিক আছে। আবার অনেক সময় ইউটিউবের অ্যালগরিদমের চেঞ্জের জন্যও কিন্তু রিচ ডাউন হয়। বর্তমান সময়ে যে প্রত্যেকটা চ্যানেলের ভিডিওর মধ্যে রিচ বা ভিউজ ডাউন, তার জন্য একমাত্র কারণ হচ্ছে অ্যালগরিদম। আজ থেকে ১-১.৫ মাস আগে ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ হয়েছে। আমরা যখন ইউটিউবে কোনো একটা ভিডিও স্ক্রল করি, ইউটিউবের অ্যাপ্লিকেশনের মধ্যে, সেখানে স্ক্রল করে কিন্তু আমরা যখন যেই ভিডিওর টাইটেল থাম্বনেল ভালো লাগে, আমরা সেই ভিডিওতে ক্লিক করি, ক্লিক করে আমরা সেই ভিডিওটা দেখি। এবার সেই ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পর নেক্সট ভিডিও দেখি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা সমানভাবে দেখি না।
কোনো ভিডিও আমরা 80% দেখি, কোনো ভিডিও হয়তো 10% দেখি, কোনো ভিডিও হয়তো 20%, 30%, 60%, 50% দেখে কেটে বেরিয়ে চলে যাই। ওকে, সো এখন যে অ্যালগোরিদম তৈরি হয়েছে সেই অ্যালগোরিদমটা ভিডিওর পারফরম্যান্সকে ট্র্যাক করছে, যে আপনি একটা ভিডিও ছাড়লে সেই ভিডিওর মধ্যে ওয়াচ টাইম কীরকম আসছে, ভিডিওর মধ্যে লাইক ডিসলাইক কেমন আছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস কেমন হচ্ছে, ফিডব্যাক নেগেটিভ আসছে না পজিটিভ, ভিডিও কতজন মানুষ শেয়ার করছে, কোন সোর্স থেকে ভিডিওটা দেখা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউটিউব খুব ভালোভাবে ট্র্যাক করছে। ওকে, যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে এই সমস্ত বিহেভিয়ারগুলো কম আছে সেই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব প্রচার করছে না, সেটা আমার চ্যানেল হোক আর আপনার চ্যানেল হোক, যেটা সত্য কথা সেটাই বলা হচ্ছে। এবার এই যে ভিউজ ডাউন, এই ভিউজ ডাউনের সমস্যাটা কিন্তু আগামীকালকে বলতে কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি যদি আপনাকে চেঞ্জ না করেন, আপনার ভিডিও প্যাটার্ন বা আপলোডিং প্যাটার্ন, ভিডিওর যে এসইও পদ্ধতি সেটা যদি চেঞ্জ না করা হয়, ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে না। তার সাথে সাথে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস রাখতে হবে যার কারণে অডিয়েন্স থেমে থাকে, তবে কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন ধীরে ধীরে ইউটিউব বাড়াবে। আর তার সাথে সাথে ভিডিও কিন্তু কন্টিনিউ বানাতে হবে, ভিডিও কন্টিনিউ না বানালে হবে না। ছোট চ্যানেলের, বিশেষ করে যাদের চ্যানেলে 1000, 2000, 4000, 5000 সাবস্ক্রাইবার, তাদেরকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তাদের চ্যানেলের রিচটাকে ঠিক রাখতে হবে। রিচটাকে ঠিক রাখার জন্য কন্টিনিউসলি ভিডিও আপলোড করে যেতে হবে, আর কন্টিনিউসলি ভিডিও যদি আপলোড করা যায় তাহলে কিন্তু একটা সময় এসে রিচটা কিন্তু ঠিক হয়ে যায়। ওকে, সো বর্তমান সময়ে আমাদেরকে যদি আমাদের চ্যানেলের ভিউজটা ঠিক মতো নিয়ে আসতে হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে পারফরমেন্সটাও ভালো আনতে হবে। আর একটা ভিডিও ধরে নিন দর্শক বন্ধুরা হয়তো 50% দেখলে, যদি সেই ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু সে পরবর্তীকালে যখন ফ্রি হবে তখন কিন্তু আপনার সেই ভিডিওর ইনফরমেশন শোনার জন্য ঠিক আপনার ভিডিওটা খুঁজে বাকি অংশটুকু দেখবে। সো একটাই কথা মনে রাখতে হবে, ভিডিওর যে প্রেজেন্টেশন সেটাকে ভালো রাখতে হবে, ভিডিওর কোয়ালিটি বেটার রাখতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, ভিডিওর ভিউজ ধীরে ধীরে ঠিক হবে। ইউটিউবের ভিউজ কোনো সময় আপস হয়, কোনো সময় ডাউন হয়, এই নিয়ে ঘাবড়ালে চলবে না, কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে হবে। সো বর্তমান সময়ে যে ভিউজ ডাউন সেটার কারণ কি, তাছাড়া অন্যান্য কী কারণে একটা চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যেতে পারে সেটা আপনাদেরকে আশা করি খুব ভালোভাবে বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।